চৌঠা মে সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা আশা করেছিলাম যে নতুন সরকার যেটা এখন চলছে, যারা রাজ্য চালাচ্ছে, তারা যেমনটা কমিটমেন্ট করেছিল যে 6 মাসের মধ্যে তারা নতুন রিক্রুটমেন্ট করবে, প্রতি বছর নাকি এসএলএসটি হবে, টেট হবে এবং পিএসসির ক্যালেন্ডার ওয়াইজ নাকি এক্সাম হবে এবং প্রত্যেক বছর আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন পদ আছে সেই পদে নাকি নিয়োগ হবে। চৌঠা মে আমাদের সরকার চেঞ্জ হওয়ার পরে আজকে 5ই আগস্ট 3 মাস আমাদের পুরো কমপ্লিট হলো। একটা পেন্ডিং রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। ডাব্লিউবিপি কেপির রেজাল্ট আসেনি, ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস তার রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। কবে আসবে সেটা কেউ জানে না। মানে ধরা হচ্ছিল যে এই যে ওবিসি কেস নিয়ে যে ঝামেলাটা চলছিল, যেই ঝামেলার জন্য নাকি রেজাল্ট বার করতে সমস্যা হচ্ছিল, সেই কেস উইথড্র হয়ে যাওয়ার পরেও, সেই নিয়ে আর কোনো সমস্যা না থাকার পরেও আমরা আশা করেছিলাম যে জুলাই মাসের শেষ সপ্তাহে হয়তো ক্লার্কশিপের রেজাল্টটা অন্তত চলে আসবে। সেই নিয়েও কোনো রকম কোনো সদিচ্ছা বর্তমান সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না। আমরা আশা করেছিলাম যে পিএসসির ক্যালেন্ডারটা আবার রিভাইজ করে পাবলিশ হবে, তাও এখনো পর্যন্ত হয়নি। ইভেন বর্তমান সরকারের আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার কতটা সদিচ্ছা আছে সেই নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট সংশয় আছে। যে কমিটমেন্ট করা হয়েছিল যে প্রত্যেক বছর নাকি এসএলএসটি হবে, প্রত্যেক বছর নাকি টেট হবে, প্রত্যেক বছর ডাব্লিউবিপি কেপি এবং পিএসসির নিয়ম করে বিভিন্ন পদগুলো, যে এক্সামগুলো আমাদের রেগুলার ভিত্তিতে হয় মেনলি, সেই এক্সামে নাকি নিয়োগ হবে। এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা আমরা 3 বছর পিছিয়ে চলছি, আমাদের 2024 সালে প্রিলিমস পরীক্ষা মাত্র হয়েছে, আজকে 2026 সাল কমপ্লিট হতে চললো। 2025, 2026 এই দুটো বছরের পরীক্ষা, ডাব্লিউবিসিএস 2024-এর মেইনস পরীক্ষা কবে হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সদিচ্ছা আমাদের মানে বর্তমান সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না। তাহলে আমার কথা হচ্ছে যে পরিবর্তনটা করে আমাদের লাভটা কি হলো? যদি এই রকমই হতো তাহলে আগের সরকার আর এই সরকারের মধ্যে কি পার্থক্য আছে? আগের সরকার ভালো ছিল। এই যে বিভিন্ন ভান্ডার নিয়ে, বিভিন্ন ভাতা নিয়ে কথা হচ্ছে যে সেই ভাতা নাকি অফ হয়ে যাবে, আমরা বা আমি সেই কথাতে যাচ্ছি না, কারণ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে কাজ, আমাদের সরকারি চাকরির পরীক্ষা নিয়ে কাজ, আমরা সরকারি চাকরির পরীক্ষা নিয়েই কথা বলবো। মানে আনুষঙ্গিক XYZ কি হলো না হলো সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার দরকার নেই, কারণ এইটা আমি মনে করি যে সরকার চেঞ্জ হওয়ার পেছনে আমরা যারা যুব সমাজ, এই যুব সমাজের একটা বিরাট অংশ দায়ী, কারণ আমরাই ভোট দিয়ে কিন্তু আগের সরকারকে চেঞ্জ করেছিলাম এবং আমরাই বর্তমান সরকারকে এনেছিলাম একটা আশা নিয়ে যে না, এরা বেকার ছেলেদের যন্ত্রণা মানে ঘোচাবে এবং বেকার ছেলেরা যাতে চাকরি নিয়ে তাদের মা বাবার মুখে হাসি ফোটাতে পারে, তাদের পরিবারটা যেন বেঁচে যায়, তারা যেন আর্থিক সচ্ছলতা লাভ করে, তারা যেন উপার্জন করে, ফ্রি এর কোনো টাকা নয়, তারা যেন উপার্জন করে নিজের সংসারটা চালাতে পারে, সেই নিয়ে আমরা আশা করেছিলাম বা সেই নিয়ে আমরা এখনো আশাবাদী। তো বেকার ছেলেদের দিয়ে মানে বেকার ছেলেদের নিয়ে সত্যি ছেলে খেলা হচ্ছে। মানে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 3 মাস পার হলো, তবু কোনো রকম কোনো শূন্যপদ আসেনি, প্রকাশিত হয়নি একটা পেন্ডিং রেজাল্ট। আর কবে পিএসসি আন্দোলন করতে করতে আমরা ফেড আপ, আমাদের কিছু টিচার মহল, আমাদের কিছু স্টুডেন্ট মহল, তারা ফেড আপ, তারা হতাশাগ্রস্ত। স্টুডেন্টদের সাথে সাথে অ্যাসপিরেন্টদের সাথে সাথে আমরাও ফেড আপ যে আর কত দিন অপেক্ষা করতে হবে একটা নিজের যোগ্যতায় চাকরি অর্জন করার জন্য। আমি বলছি না যে আমার বাড়িতে এসে কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে যাক যে গভর্নমেন্টের ওই পদে লোক লাগবে, তুই চল চাকরি করবি, এরকম নয়। আমাদের যোগ্যতা আছে, গভর্নমেন্ট এক্সাম নিক, এক্সাম পেপার টাফ করুক, আমরা আমাদের নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পাবো, সেই ক্যাপাবিলিটি তো আমাদের মধ্যে আছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে, এই নিট এক্সাম নিয়ে সারা দেশ তোলপাড়, যে প্রত্যেকটা পরীক্ষাতে, সেটা কি লো লেভেলের এক্সাম হোক কি হাই লেভেলের এক্সাম হোক, প্রত্যেকটা পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই জিনিসটা কি আগামী দিনেও হবে? আমাদের রাজ্যের যে কটা এক্সাম হয়েছে, ডাব্লিউবিপি কেপি ফুড এসআই, সমস্ত পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে প্রশ্নপত্র ফাঁস হলে আবার কেস হবে, কেস হলে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা পুরো ঝুলে গেল। সেই রিক্রুটমেন্ট কবে হবে তা নিয়ে কোনো রকম কোনো নিশ্চয়তা কিছু থাকবে না। তাহলে আমরা কি আশা করব? আমরা বর্তমান সরকারের থেকে কি আশা করি? আমরা তো বর্তমান সরকারের কাছে এটা আশা করি যে না, সরকারের বিভিন্ন প্রকল্পগুলো যেরকম একাধারে চলছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেকার যুব সমাজ, যারা বছরের পর বছর লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদের বয়সটা আজকে পার হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা এক্সামের জন্য
5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, একটা এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে, সেটা মানলাম, কিন্তু এক্সামই যদি না হয় তাহলে এই এজ রিল্যাক্সেশন দিয়ে আলটিমেটলি কি হবে? তাদের তো বয়স পার হয়ে যাচ্ছে, তারা কি আগামী দিনে আর এক্সাম দেওয়ার চান্সেস পাবে? আমরা একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, আমরা এডুকেশন নিয়েই কথা বলবো। বর্তমান কি প্রকল্প চলছে না চলছে, গভর্নমেন্ট কি আনছে না আনছে, সে নিয়ে আমাদের মাথা ব্যথা মানে প্রাইমারি সেকশন থেকে দেখতে গেলে নেই। হ্যাঁ, অবশ্যই এডুকেশনকে ফার্স্ট প্রায়োরিটি রেখে আনুষঙ্গিক অনেক প্রকল্প, যেগুলো গরিব ঘর বা গরিব যেগুলো ফ্যামিলি, সেই ফ্যামিলিতে সাহায্য করতে পারবে বা সাহায্য করবে এমন কিছু প্রকল্প আনুক গভর্নমেন্ট, তাতে আমরা এবং আপামর পুরো রাজ্যবাসী লাভবান হবে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কিন্তু চাকরি এবং আমাদের রাজ্যের যে কটা শূন্যপদ আছে তার অন্তত 50% পূরণ করার একটা কর্মসূচি গ্রহণ করা হোক। আমরা বিভিন্ন পলিটিক্যাল ব্যাপার দেখতে পাচ্ছি, বিভিন্ন দলের লোক বিভিন্ন দলে ঢুকে যাচ্ছে, যেটা আমরা এক্সপেক্টও করিনি সেই জিনিসটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সব থেকে বড় বোকা আমরা, সব থেকে মানে কি বলবো, মাথায় টুপি পরানোর মতো আমরাই আছি, আমাদের বেকার ছাত্র সমাজই আছে। তাদের একটা বিরাট অংশ ভোট দেয়, তাদের একটা বিরাট অংশ এই পরিবর্তনের জন্য দায়ী। তাহলে আমরা কি ভাববো, কোন গ্রাউন্ডে থেকে আমরা পড়াশুনো করবো? আজকে যে ছেলেটার বয়স পার হয়ে গেছে সেই ছেলেটা কি মোটিভেশন নিয়ে পড়াশুনোটা করবে? আলটিমেটলি আমরা যে এত এত পড়াচ্ছি, সেই পড়ার ইমপ্লিমেন্টেশনটা কোথায়? কোথায় গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব? এরকম বহু ছেলে মেয়ে আছে যারা একটা রিক্রুটমেন্ট যদি ঠিকঠাক মতো হয়, একটা এক্সাম যদি ঠিকঠাক মতো হয়, তারা 100% পাস করবে। তাদের ফোন পাই আমরা, তাদের মেসেজ পাই আমরা যে স্যার একটা এক্সাম হোক, আমরা আমাদের নিজের ক্যাপাবিলিটি দেখি, আমরা আমাদের নিজের যোগ্যতা দেখি, আমরা পাস করব, আমরা চান্স পেয়ে দেখাবো, আমরা চাকরি নিয়ে দেখাবো। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আমরা কি করব? আমাদের হাতে কি আছে বলো? পিএসসি আন্দোলন আবার হবে, বর্তমান দিনে মানে হবে বা হচ্ছে, আগামী দিনেও হবে এবং বিগত দিনগুলোতেও হয়েছে। পিএসসি আন্দোলন করে কি খুব একটা বেশি কিছু লাভ হয়েছে? যদিও আমাদের হাতে এই ছাড়া অন্য কোনো অপশান নেই, অন্য কোনো অপশান নেই। এতদিন পর্যন্ত পিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়নি। আমরা আশা করব পিএসসির নতুন চেয়ারম্যান এসছেন, তিনি আইএএস, রিটায়ার্ড আইএএস অফিসার, তিনি এই যুব সমাজকে বা এই ছাত্র সমাজকে তার নিজের আবেগ থেকে দেখবেন যে না, আমরা বা যুব সমাজ রাজ্যের উন্নতির জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া বা প্রাইমারি জিনিস যে এদেরকে ঠিক রাখতে হবে, এদেরকে দিয়ে কাজ করাতে হবে, যার মধ্যে এফিসিয়েন্সি আছে, যার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তাকে তার যোগ্য পদটা দিতে হবে। তবে গিয়ে রাজ্য ঠিকঠাক জায়গাতে যাবে, তবে গিয়ে টোটাল দেশের মধ্যে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এছাড়া কিন্তু আমাদের কাছে অন্য কোনো অপশান নেই। তাই আবারও বলছি যে এই কথাগুলো আমি জানি যে হয়তো একটু রুডভাবে বললাম, অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও তোমরা অস্বীকার করতে পারবে না যে আমি কিছু ভুল কথা বলছি। আমি জানি না কতজন শিক্ষক এই নিয়ে মুখ খুলবে বা কতজন শিক্ষক এই নিয়ে কথা বলবে, বাট যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। আমি আগের সরকারকে নিয়েও কথা বলেছি, এই সরকারকে নিয়েও কথা বলছি। ভাই, কোনো স্লোগান নয়, কি জয় শ্রীরাম কি জয় বাংলা, যে গভর্নমেন্ট বেকার যুব সমাজদের ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে, আমি তার স্লোগান দেব। আমার কাছে কোনো দল ভালো না, কোনো দল খারাপ না, আমি এখানে কোনো দলের গুণ গাইতে আসিনি, কোনো দল নিয়ে সমালোচনা করতেও আসিনি, সবাই একই রকম, দল বিশেষে সবাই ভালো। যে যুব সমাজকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে, যে চাকরিকে প্রথম প্রায়োরিটিতে রাখবে রাজ্যের উন্নতির জন্য, তার স্লোগান আমি দেব এবং তার স্লোগান আমি আশা করি আমার মতো আপামর অনেক বেকার ছাত্র আছে তারাও দেবে। তাদের কোনো পার্টিকুলার একটা দলের প্রতি কোনো ক্ষোভ নেই। ক্ষোভ একদিনে আসে না, ক্ষোভটা আসে কখন? যখন দেখে যে দীর্ঘদিন ধরে সে লাঞ্ছিত হচ্ছে, দীর্ঘদিন ধরে সে বঞ্চিত হচ্ছে, সেই অবস্থা থেকে দাঁড়িয়ে তার ক্ষোভটা আসে। আমাদের হাতে পড়াশুনো ছাড়া আর কোনো অস্ত্র নেই। গরিব মানুষের একটাই অস্ত্র ভাই, কলম। আজকে যদি আমার ব্যাকআপ থাকতো, আমরা হয়তো প্ল্যান বি ভাবতাম। হ্যাঁ, আমি অবশ্যই এটা বলবো ভাই, প্ল্যান বি অবশ্যই রাখো, যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান বি রাখো, কিন্তু গরিবের কলম ছাড়া, গরিবের মগজ ছাড়া, গরিবের পড়াশুনো ছাড়া অন্য কোনো অস্ত্র নেই। তুমি যখন এই ফিল্ডে এসছো, এই জায়গাতে যখন এসছো, তোমাকে এখান থেকে বেরোতে হবে। সেটা যত দিনই লাগুক, মা বাবার মুখে হাসি ফোটাতে হবে। এবং যে মা বাবা তোমার জন্য এত ত্যাগ করেছে, যে মা বাবা
নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছে, তাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানোর দায়িত্ব বা কর্তব্য তোমার। যারা দীর্ঘদিন ইলেকট্রিসিটি ছাড়া কারেন্ট অফ এর মধ্যে শুয়েছে গরমের মধ্যে, তাদের ঘরে এসি লাগিয়ে দেওয়ার দায়িত্ব, এসি লাগিয়ে দেওয়া তোমার কর্তব্য। সেই জিনিসটা আমি জানি অনেকের মধ্যে আছে, কিন্তু তার জন্য একটা সুযোগ দরকার, সেই সুযোগটাই আমরা গভর্নমেন্টের থেকে চাই। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয় না যে আমি এই কথাগুলো বলে কোনো ভুল করলাম বা ভুল বললাম। তোমরা সবাই বুঝবে, এবং আগামী দিনে যে আন্দোলনগুলো হবে বা আন্দোলন ডেপুটেশন এগুলো জমা দেওয়া যদি হয়, সেইখানে তোমাদের সামগ্রিক অংশগ্রহণ দরকার, এবং তোমরা সেখানে সবাই অংশগ্রহণ করবে এই আশা রাখি। এবং আমাদের এডু নলেজ প্ল্যাটফর্ম, আমাদের তো পড়ানো বা পড়াশুনো ছাড়া আর তো কোনো অপশান নেই। আমাদের এডু নলেজ প্ল্যাটফর্মের প্রত্যেকটা টিচার, আমাদের পুরো টিম তোমাদের সঙ্গে আছে। তোমরা ভালো করে পড়ো, তোমরা ভালো করে পড়াশুনো করো এবং আমাদের সাথে পড়ো, কোয়ালিটি কন্টেন্ট পাও, এমনভাবে প্রিপারেশন নাও যাতে একটা এক্সাম হোক, সেই একটা এক্সামে তুমি সফল হতে পারো। বারবার এক্সাম দেওয়ার সুযোগ কিন্তু এখন পাবে না। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এখন কোনো লাভ নেই। এখন নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, পড়ে পড়ে রিভিশন করে করে মক টেস্ট দিয়ে দিয়ে, যাতে তুমি একটা এক্সাম দিলে একটা এক্সামই ক্র্যাক করতে পারো। তার জন্য আমরা সব সময় তোমাদের সাথে আছি, এবং আশা করি সবার ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কি বক্তব্য সেটা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, এবং নেক্সট ভিডিও তোমরা কি চাও সেটাও তোমরা আমাদের কমেন্টে জানাও। কি কি ক্লাসেস চাও, কি কি ভিডিও চাও, পড়াশোনা রিগার্ডিং যাবতীয় যা কিছু দরকার সেটা তোমরা কমেন্টে জানাও। সমস্ত কিছু আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ যে পরীক্ষাটা ঠিকঠাক মতো নিক, যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতায় চাকরি ছিনিয়ে নেবে, সেই দায়িত্ব বা সেই জিনিসটা প্রার্থীদের উপর ছেড়ে দিক। প্রশ্নপত্র ফাঁস না হোক, ফেয়ার ওয়েতে এক্সাম হোক, যাতে প্রত্যেকটা ছেলে, সে কি ধনী হোক কি গরিব হোক, প্রত্যেকটা ছেলে সমান সুযোগ পায় এবং যে যার যোগ্যতায় চাকরি পায়। এইটুকুই জাস্ট বক্তব্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিন সব কিছু ভালো হোক এই আশা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম।